আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে একজন যদি একটা মেসেজ দেয় তারপর ওটা আবার ডিলিট করে দেয়, এভরিওয়ান করে ডিলিট করে দেয়, তাহলে ওটা আবার কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন। চলে যাবেন মোবাইল স্ক্রিনে যাওয়ার পর প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন নোটিসেপ, NOTISABE, নোটিসেপ, এই যে এইটা। তারপরে এই যে এখানে অ্যাপটি ইনস্টল করবেন। তো আপনারা ভালো নেট কালেকশন দিয়ে নেবেন। তারপরে আপনাদের অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন। ওপেন হওয়ার পরে এই অ্যালাউটা দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এখানে নেক্সট তারপরে এই যে অ্যালাউ দিবেন। পরে যে এখানে এই অ্যালাউটা দিয়ে দিবেন। এই যে এখানে দেখেন নোটিসেপস, তারপরে এই পারমিশনটা দিয়ে দিবেন, আবার অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এখানে ব্যাক করবেন, ব্যাক করার পরে আবার অ্যালাউ দিবেন। পরে এই যে লোডিং অ্যাপ লিস্ট হবে। পরে লোডিং নেওয়ার পরে এই যে এরকম শো হবে। শো হওয়ার পরে এই যে অল অ্যাপস, এখানে এটা অল করে দিবেন। আপনারা কি করতে পারেন, এই শুধু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এডি এই করে রাখতে পারেন, কিংবা আপনারা সবগুলো চালু করে রাখতে পারেন। তারপর এখান থেকে বের হবেন। বের হওয়ার পর আমি আপনাদেরকে আর কি দেখাবো কিভাবে মেসেজ আনসেন্ড করলে আবার কিভাবে ওখানে শো করে। তো আমি আমার একটি আইডিতে চলে যাচ্ছি। তো এখানে যে তারপরে আমি এই আইডিতে একটা মেসেজ দিচ্ছি। তো এইখানে আমি লিখতেছি SHAKIL শাকিল, পরে ISLAM ইসলাম। তারপর এইটা দেখেন আমি কিন্তু সিন করি নাই ওখানে। তারপর এই দেখেন আমি এটা এভরিওয়ান করে ডিলিট করে দিচ্ছি। এই সকলের জন্য মুছে ফেলুন এটা করে। তারপর এটা আমি ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট করে দিলাম। এখানে দেখেন একটি মেসেজ আনসেন্ড করা হয়েছে। তারপর আমি চলে যাব আমার এই মেইন আইডিতে যাওয়ার পর এই যে এখানে দেখেন 10:36 ওয়ান মেসেজ ডিলিট মোহাম্মদ শাকিল ইসলাম, এই আইডি থেকে এই যে আইডিতে আসছে মোহাম্মদ ডিলিট এই মেসেজ, এই অপশনটা চলে আসছে। তারপর আমি চলে যাব ডাইরেক্ট নোটিসেপে আসার পর এই যে এখানে দেখেন নিচে। তো এই যে এরকম অ্যাড শো হতে পারে, এগুলো কোনো সমস্যা নেই। এই দেখেন এইখানে নিচে যে 36 সেকেন্ড আগে মোহাম্মদ শাকিল থেকে এই যে শাকিল ইসলাম এই মেসেজটা আনসেন্ড করা হয়েছে। তো আপনারা তো দেখে নিলেন কিভাবে কি করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।